আগে এই গানটা আমরা ভালো করে শুনি। এই গানটা বলছে সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। আপনি কি জানেন এটা কোথায় লেখা আছে? এটা লেখা আছে গীত সংহিতা তার 23 অধ্যায়। সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। এটা কে লিখেছে জানেন? এটা লিখেছেন দাউদ, রাজা দাউদ। রাজা দাউদ কিন্তু রাজা ছিলেন না, তিনি আগে ছিলেন মেষ শাবক। তিনি মেষদেরকে চড়াতো, তিনি ভেড়া এবং বিভিন্ন ধরনের পশুকে চড়াতো। তার পরিবারের মধ্যে সে সবচেয়ে ছোট ছেলে ছিল এবং তাকে কোনো ভ্যালু দেওয়া হতো না। সে সবসময় মাঠে ঘাটে বেড়াতো এবং পশুদেরকে চড়াতো তার পরিবারের হয়ে। কিন্তু ঈশ্বর তাকে রাজা হিসাবে মনোনীত করেছিল এবং রাজা হিসাবে মনোনীত করে কিন্তু সে সঙ্গে সঙ্গে রাজা হয়ে যায়নি। তার জীবনে কত বিপত্তি এসেছিল, রাজা তাকে মারবার জন্য গেছিলো এবং কত ধরনের বিপদ এবং কত ধরনের খারাপ খারাপ সিচুয়েশান এসছে। সেই সমস্যাগুলো থেকে ঈশ্বর তাকে রক্ষা করে কেমন করে তাকে রাজা বানালো এবং সেই রাজার পরে সে নিজের জীবন এক্সপিরিয়েন্সের মাধ্যমে যেই ঘটনাগুলো তার জীবনে ঘটেছিল সেইগুলোর মাধ্যমে সে এই গীতটা লিখছে আর বলছে সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। এবং এইটা যদি আপনি জানতে চান, গীত সংহিতার 23 অধ্যায় আপনি ভালো করে পড়ুন, জানতে পারবেন সদাপ্রভু আপনারও পালক, আপনাকে অভাব হতে দেবে না আর তিনি কেমন করে রক্ষা করবে।